আসসালামু আলাইকুম। আজকে আমার আম্মুর রেসিপির পেজে তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে ঘরের স্বাদ সবজি আর কাঁঠালের বিচি দিয়ে চেপা শুটকি রান্না। যারা শুটকি পছন্দ করো তাদের জন্য এইটা একেবারে জম্পেশ হবে ইনশাল্লাহ। আজকে শুটকিটা আমি রান্না করব একদম দেশি ঘ্রাণে ভরা। আর এই রেসিপিটা আমাদের ঘরের সবারই অনেক পছন্দ। আমাদের বাসায় রেগুলারই শুটকি রান্না করা হয়। ওকে গাইস, লেটস স্টার্ট কুকিং আওয়ার ট্র্যাডিশনাল চেপা শুটকি ডিশ উইথ ভেজিটেবলস। এই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব সাথে আস্ত রসুন। শুটকিতে আস্ত রসুন দিলে শুটকি অনেক টেস্ট হয়, তাই আমি অলওয়েজ যখন শুটকি রান্না করি তখন আস্ত রসুন দিই। পেঁয়াজ আর রসুন হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা এখন মিক্স করে নিব পেঁয়াজ আর রসুনের সাথে। তেলটা ছিটকে আসতেছে, সেই জন্য আমি হালকা পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই মুহূর্তে চাপা শুটকিগুলো দিয়ে দিব। চাপা শুটকিগুলো আমি আগে থেকে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। শুটকিগুলো নেড়ে দিব। আসলে শুটকি দিয়ে যে কোনো তরকারি অনেক মজা লাগে যারা শুটকি লাইক করে তাদের জন্য, তাই আমরা মাঝে মধ্যেই শুটকি দিয়ে বিভিন্ন ধরনের সবজি রান্না করি। আজ এটা আম্মুই রান্না করতে চাইছিল, যেহেতু আমি বাসায়, তাই আম্মুকে বললাম আজ এটা আমিই রান্না করি। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিব পরিমাণ মতো মরিচ গুঁড়ো। আপনারা কি কি পরিমাণ ঝাল খান সে অনুযায়ী অবশ্যই মরিচের গুঁড়ো দিবেন। বাসায় তো শুটকিটা অলওয়েজ ঝাল করেই রান্না করা হয়, আমাদের বাসায় সবাই অনেক ঝাল পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি মরিচের গুঁড়ো পরিমাণটা অনেক বাড়িয়ে দিচ্ছি। দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। মাঝে মধ্যে আসলে বাসার সবাইকে রান্না করে খাওয়াতে আমার অনেক ভালো লাগে, তাই মাঝে মধ্যে আমি যে রেসিপি করি সেটা আপনাদের সামনে নিয়ে আসি। এই রেসিপিটা কিন্তু মুখে টেস্ট ছাড়ার মতো একটা রেসিপি। যখন মাছ মাংস খেতে খেতে মুখে আর কোনো তৃপ্তি আসে না, তখন আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, ঠিক আছে? আর যে সামনে কোরবানির ঈদ, কোরবানির ঈদে তো সাধারণত গরু মাংস খেতে খেতে সবার অনেক বিরক্ত চলে আসে, সেই মুহূর্তে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কষানো আমার কমপ্লিট, এখন আমি দিয়ে দিব ডাঁটার কাঁঠালের বিচি এবং আলু। ও আরেকটা কথা, এই কাঁঠালের দিন আসলে আমাদের বাসায় কাঁঠালের বিচির প্রত্যেকদিন একটা না একটা রেসিপি আমার আম্মু থাকবে, কারণ কাঁঠালের বিচি আমার আম্মুর অনেক ফেভারিট। তাই দেখা যায় এই কাঁঠালের টাইম আসলে আমরা যখন খেতে বসি, আমি আম্মুকে বলি আম্মু ওই কাঁঠালের বিচি তো মাস্ট আছে। তো হ্যাঁ, দেখি আম্মু কাঁঠালের বিচির একটা না একটা রেসিপি নিয়েই আসছে। আমি কিন্তু এতে বেগুনও অ্যাড করব, বাট বেগুন একটু পরে দিব, বিকজ বেগুন অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন যদি আমি বেগুন দিয়ে দিতাম তাহলে পানিতে বেগুনটা গলে যেত, দ্যাটস ওয়াই আমি বেগুনটা লাস্টের দিকে অ্যাড করে নিব। দেখেন সবুজ সবুজ ডাটাগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমাদের সবারই কিন্তু প্রত্যেকদিন খাবারের রেসিপিতে একটা সবজি রাখা উচিত। সবজি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। 2 মিনিটের মতো এভাবেই রান্না করতে থাকবো, কিন্তু ঢেকে কিন্তু দিব না। ঢেকে দিলে তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ঢেকে দিব না। তরকারির তেল উঠে গেছে, এই মুহূর্তে আমি দিয়ে দিব পানি। এখন আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, দেন যখন বলক উঠবে সেই মুহূর্তে আমি বেগুনটা অ্যাড করে দিব। এখন কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দিব। আজ এটার সাথে আমি মূলাও দিতে চাইছিলাম, কিন্তু ফ্রিজে যেহেতু মূলা ছিল না, তাই ফ্রিজে যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করে ফেলছি। কাঁঠালের বিচি, ডাঁটা, আলু, বেগুন দিয়ে চাপা শুটকি সেটা একটা ভীষণ মজাদার খাবার। এটা একটা ট্রেডিশনাল খাবার আমাদের জন্য। গরম ভাতের সাথে যদি এই তরকারিটা আমরা খাই তাহলে তো আর কোনো কথাই নেই। এই তো বলক উঠে এসছে, এখন ঝোল শুকানোর আগ পর্যন্ত আমি এভাবেই রান্না করতে থাকবো। পানি শুকিয়ে একদম যখন তেল উঠে যাবে তখনই আমার রান্না কমপ্লিট হবে। দেখেন আস্তে আস্তে তেল উঠে গেছে, এখন আমি তরকারিটা নাড়াচাড়া করে নেব। এগুলো কিন্তু আমি সব আমার আম্মুর কাছ থেকেই শিখছি। আমার আম্মু আগে রান্না করতো,
আমি আমার আম্মুর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম আমার আম্মু কীভাবে রান্না করে। এখন আমি তরকারিটা একটু নেড়ে দিব। দেখেন কি সুন্দর লাগছে, তাই না? এটা খেতেও অনেক টেস্ট হবে আশা করি। আম্মুকে মাত্রই বললাম, আম্মু ঈদের আগে কিন্তু তুমি আরও শুকিয়ে এনে রাখবা, কারণ ঈদের একটানা গরু মাংস খেতে খেতে নিশ্চয়ই অসুস্থ চলে আসে, তখন এক এক দিন এক এক শুটকি দিয়ে আমরা রেসিপি করবো। আপনারা কিন্তু অবশ্যই সাধনার রান্নাঘর পেজে চোখ রাখবেন নতুন নতুন শুটকি রেসিপি দেখার জন্য। ব্যাস হয়ে গেল আমার ডাটা, আলু, কাঁঠালের বিচি, বেগুন দিয়ে চাপা শুটকি রান্না। আপনারা যদি শুটকি লাইক করে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা আমার আম্মুর পেজ সাধনার রান্নাঘরকে অবশ্যই বেশি বেশি ফলো করবেন, এমন বেশি বেশি রেসিপি পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।